হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আইসিডিএসের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে আজকে চলে এসেছি। তো তোমরা খুব মন দিয়ে প্রত্যেকটি প্রশ্ন দেখো এবং নোট করে নাও। তো সামনেই যাদের পরীক্ষা আছে তোমরা তো দেখবেই, সঙ্গে যাদের পরীক্ষার ডেট এখনও দেয়নি তোমরাও প্রশ্নগুলি দেখো। আইসিডিএস পরীক্ষায় তোমাদের এই ধরনের প্রশ্নই এসে থাকে। তো আজকে মোট 30টি প্রশ্ন আছে এবং এর সঙ্গে প্রচুর এক্সট্রা ইনফরমেশান আছে। তো এক্সট্রা ইনফরমেশান এবং প্রশ্ন তোমরা অবশ্যই নোট করবে। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে বলি, তোমরা যারা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের পরীক্ষাটি দেবে, আমাদের চ্যানেলের প্রতিদিনের ক্লাসগুলি ফলো করার সঙ্গে সঙ্গে পুরনো ক্লাসগুলিও দেখতে থাকো জিকের প্রস্তুতির জন্য। এছাড়া তোমরা যদি আইসিডিএসের জন্য ফুল প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের আইসিডিএস সাফল্য বইটি তোমরা কিনে নিয়ে পড়তে পারো। তো সমস্ত সাবজেক্টের উপরে প্রশ্ন রয়েছে এই বইটিতে। তো তোমরা ফুল প্রিপেয়ার হতে পারবে এবং আইসিডিএস পরীক্ষার জন্য অনেকটাই এগিয়ে যেতে পারবে। তো বইটি প্রসঙ্গে পরে আসছি। আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং জিকে টেক বাংলার সঙ্গে থাকো আইসিডিএসের প্রস্তুতির জন্য। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, প্রাণীবিজ্ঞানের যে শাখায় কৃমি সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? অ্যান্টোমোলজি, হেলমিন্থোলজি, মাইকোলজি নাকি ফাইকোলজি? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হেলমিন্থোলজি। হেলমিন্থোলজি বলা হয় কৃমি সম্পর্কে আলোচনাকে। তো অপশন বি এখানে সঠিক উত্তর। তো এছাড়াও তোমরা মনে রেখো অ্যান্টোমোলজি কাকে বলে। মনে রাখবে অ্যান্টোমোলজি বলা হয় প্রাণীবিজ্ঞানের যে শাখায় কীট পতঙ্গর সম্পর্কে আলোচনা করা হয় তাকে অ্যান্টোমোলজি বলে। মাইকোলজি কাকে বলে? মাইকোলজি হলো ছত্রাক সম্পর্কিত বিদ্যা। ছত্রাক সম্পর্কিত যে সমস্ত আলোচনা করা হয় তাকে মাইকোলজি বলা হয়। এবং ফাইকোলজি হলো শৈবাল সম্পর্কিত বিদ্যা। মনে রাখবে তোমরা, শৈবাল সম্পর্কিত বিদ্যা হলো ফাইকোলজি। পরের প্রশ্ন, মানবদেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশন করে কোনটি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। দেখো, রেচনতন্ত্র মানবদেহের সমস্ত বিষাক্ত পদার্থকে নিষ্কাশন বা বাইরে বের করে দেয়। পরের প্রশ্ন, পুরুষের জননাঙ্গ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে টেস্টোস্টেরন হরমোন। এটি পুরুষের জননাঙ্গ থেকে নিঃসৃত হয়। অপশন বি সঠিক উত্তর। এবং মনে রাখবে এই টেস্টোস্টেরন হরমোনটি উৎপন্ন হয় শুক্রাশয় থেকে। পরের প্রশ্ন, প্রচুর পরিমাণে ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া কেন প্রয়োজন হয়? তো এটি প্রয়োজন হয় অস্থি বা আমাদের দেহের হাড়ের বৃদ্ধির জন্য। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? তো পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা। অপশন সি সঠিক উত্তর। তো এখান থেকে কয়েকটি ইনফরমেশন তোমরা মনে রাখবে। যদি প্রশ্ন করা হয় যে পলাশীর যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন, মনে রাখবে দ্বিতীয় আলমগীর ছিলেন মোগল সম্রাট এই সময়, তোমরা নোট করো। এছাড়াও প্রশ্ন হয় যে পলাশীর যুদ্ধের পরে বাংলার নবাব কে হয়েছিলেন, মনে রাখবে মির্জাফর হয়েছিলেন বাংলার নবাব। এবং তোমরা জানোই যে পলাশীর যুদ্ধ হয়েছিল কত সালে? 1757 সালে। তো ইনফরমেশনগুলি তোমরা নোট করো সবকটি। পরের প্রশ্ন, তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব, বাক্যটি ইংরেজিতে অনুবাদ করো। তো দেখো, তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দেয়, ইংলিশ ট্রান্সলেশন সম্পর্কিত প্রশ্ন। তো এই ধরনের প্রশ্নগুলি তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করে যেতে হবে। তো দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। দেখো, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব। এর ইংলিশ ট্রান্সলেশন এ ও বি দুটি অপশনই হতে পারে। আই উইল ওয়েট টিল ইউ কাম ব্যাক অথবা আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক। পরের প্রশ্ন, কেলভিন কিসের একক? তো কেলভিন হলো তাপমাত্রার একক। অপশন এ সঠিক উত্তর। তো আরও একটি গুরুত্বপূর্ণ একক তোমরা মনে রাখবে এখান থেকে, যেমন চাপের একক। চাপের একক তোমাদের বারবার পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করা হয়, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাপের একক মনে রাখবে পাস্কাল। পাস্কাল হলো চাপের একক এবং এটি চাপের এসআই একক, নোট করো। পরের প্রশ্ন, 2024 সালের আইপিএল জয়ী দল কোনটি? তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, নোট করো তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কলকাতা নাইট রাইডার্স। এই দলটি 2024 সালের আইপিএল জিতেছিল। তো এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে ফাইনাল ম্যাচে কোন দুটি দল খেলেছিল, তো একটা তো হলো কলকাতা এবং দ্বিতীয়টি মনে রাখবে হায়দ্রাবাদ। কলকাতা এবং হায়দ্রাবাদ খেলেছিল। হায়দ্রাবাদ ছিল রানার্স আপ দল এবং কলকাতা জয়ী দল।
পরের প্রশ্ন, জেরপ্থ্যালমিয়া রোগে মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? তো জেরপ্থ্যালমিয়া হলো একটি চোখের অসুখ, অপশান এ এখানে সঠিক উত্তর। এবং তোমরা মনে রেখো এই জেরপ্থ্যালমিয়া রোগটি হয়ে থাকে ভিটামিন এ এর অভাবে। তো চোখের যে সমস্ত অসুখগুলি হয় তার বেশিরভাগই এই ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে, মনে রাখবে। এবং এই ভিটামিন এ এর রাসায়নিক নাম বা বৈজ্ঞানিক নাম হলো রেটিনল। রাসায়নিক নামগুলি অবশ্যই তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তো প্রত্যেকটি ভিটামিনের রাসায়নিক নাম তোমরা মুখস্থ করে যেও পরীক্ষার আগে। তো এখন বইটি প্রসঙ্গে একটু বলি। আমরা আইসিডিএস এর সিলেবাস অনুযায়ী একটি পিডিএফ বই বানিয়েছি, আইসিডিএস সাফল্য। তো বইটিতে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমস্তটাই কভার করা হয়েছে। তো এই বইয়ের মধ্যে আছে প্রচুর জিকে প্রশ্ন, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের সামাজিক অবস্থান, এছাড়াও রয়েছে অঙ্ক, রচনা, ইংলিশ থেকেও প্রশ্ন, এছাড়াও রয়েছে প্র্যাকটিস সেট, 10টি প্র্যাকটিস সেট রয়েছে। অর্থাৎ সমস্ত বিষয় থেকেই তোমরা এখানে প্রশ্ন পেয়ে যাবে। তো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষা যারা দেবে তোমাদের জন্য সম্পূর্ণ গাইড করবে এই পিডিএফ বইটি। তো এই পিডিএফ বইটির মূল্য আমরা তোমাদের সবার কথা মাথায় রেখে খুবই কম রেখেছি, যাতে সবার পক্ষে কেনাটা পসিবল হয়। আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের এই বইটি থেকে তোমরা হয়তো খেয়াল করেছো কোনো কোনো জেলায় 92% থেকে 93%, আবার কোনো কোনো জেলায় 99% থেকে 100% প্রশ্নই কমন আসছে। তো রিসেন্টলি উত্তর 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার যে পরীক্ষা হলো, দেখতেই পেলে কি হারে প্রশ্ন আমাদের বই থেকে তোমরা কমন পেয়েছো। তো তোমরাও বইটি নিয়ে পড়তে থাকো, যারা সামনে পরীক্ষা দেবে, আগামী দিনে যাদের পরীক্ষা আছে, এবং জোর কদমে তোমরা প্রস্তুতি নিতে থাকো বইটি নিয়ে। তো বইটি নিতে চাইলে এবং বইটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে বা আইসিডিএস সম্পর্কিত যে কোনো হেল্প দরকার হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো, ওকে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, আমাদের বইটি যারা নেবে পরবর্তীকালে ফ্রিতে তোমাদের পার্সোনালিভাবে আরও প্রচুর জিকে প্রশ্ন, তোমাদের জন্য দরকারি নোটস এবং গুরুত্বপূর্ণ রচনাগুলি প্রোভাইড করা হবে, ওকে। তো চলো পরের প্রশ্নটি দেখে নিই। পরের প্রশ্ন, বিপদ সংকেত বোঝাতে কোন রঙের আলো ব্যবহার করা হয়? তো খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর অপশন এ, লাল রঙের আলো। পরের প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়াল কারা প্রতিষ্ঠা করেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর অপশন বি, ইংরেজরা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, গিভ দ্য অপোজিট ওয়ার্ড অফ বিউটিফুল। তো অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ, বিউটিফুলের বিপরীত শব্দ কোনটি? ব্যাড, ডাল, আগলি নাকি নান অফ দি অ্যাবভ? তো পরীক্ষা তোমাদের এই ধরনের প্রশ্ন আসবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আগলি। বিউটিফুলের বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড হলো আগলি। পরের প্রশ্ন দেখো, লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন কত সালে? তো এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে বঙ্গভঙ্গ কে করেন। মনে রাখবে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। তো এখান থেকে একটি প্রশ্ন তোমাদের কভার হয়ে গেল। তো এখানে তোমাদের প্রশ্ন করেছে যে কত সালে করেন। মনে রাখবে 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। এবং আরেকটি ইনফরমেশন তোমরা এখান থেকে মনে রাখবে, 1911 সালে এই বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। পরের প্রশ্ন, সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়? তো এটিও সহজ প্রশ্ন, অনেকবার করানো হয়েছে, উত্তর করো। ভিডিও সেশনটি তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং বন্ধুদের কাছে চটপট শেয়ার করে দিও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিটামিন ডি পাওয়া যায় সূর্যরশ্মি থেকে। পরের প্রশ্ন দেখো, মন্ট্রিল প্রোটোকল চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল? তো এটি স্বাক্ষরিত হয় কানাডাতে, কানাডার মন্ট্রিল শহরে, এবং সালটি তোমরা মনে রাখবে, এটি স্বাক্ষরিত হয়েছিল 1987 সালে। তো অপশন এ এখানে সঠিক উত্তর। তো আরেকটি ইনফরমেশন তোমাদের জেনে রাখা দরকার, এই মন্ট্রিল প্রোটোকল কেন হয়েছিল সেটি তোমাদের জেনে রাখা দরকার। মনে রাখবে ওজোন স্তরকে রক্ষা করার জন্য এই প্রোটোকলটি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, টোটো উপজাতি কোন রাজ্যের আদিম উপজাতি? সঠিক উত্তর অপশন ডি, পশ্চিমবঙ্গের। পরের প্রশ্ন দেখো, ইংরেজিতে অনুবাদ করো। তো ইংলিশ থেকে আরেকটি প্রশ্ন, তো দেখো ট্রান্সলেশন করতে দিয়েছে, সেখানে আমাদের কেউ উপস্থিত ছিল না, এর ইংলিশ ট্রান্সলেশন হবে নান অফ আস ওয়ার প্রেজেন্ট দেয়ার। তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কত সালে ভারতে প্রথম যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়? তো দেখো ভারতে প্রথম রেল চালু হয়েছিল 1851 সালে, মনে রাখবে, এবং যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়েছিল 1853 সালে,
অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, দ্য রুম ইজ ফিল্ড ড্যাশ স্মোক। তো সঠিক উত্তর কোনটি হবে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে উইথ, অপশান বি সঠিক উত্তর, দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক। পরের প্রশ্ন, ভারতের কয়টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত রয়েছে? তো ভারতের রাজ্য জিজ্ঞাসা করেছে এখানে, তোমরা খেয়াল রাখবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 5টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত হয়েছে। তো এই 5টি রাজ্য কোনগুলি? মনে রাখবে এই 5টি রাজ্য হলো সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং আসাম। তো এখান থেকে তোমাদের প্রশ্ন করা হতে পারে যে পশ্চিমবঙ্গের সাথে কয়টি বিদেশি রাষ্ট্রের সীমানা যুক্ত রয়েছে? তো তখন উত্তর হয়ে যাবে 3টি বিদেশি রাষ্ট্রের সীমানা যুক্ত রয়েছে। তো বিদেশি রাষ্ট্রগুলি কি কি? নেপাল, ভুটান এবং বাংলাদেশ, মনে রেখো। পরের প্রশ্ন, কে ভারতের বুলবুল নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, সরোজিনী নাইডু হলেন ভারতের বুলবুল। ভারতের বুলবুল বলা হয় এনাকে। তো আরও কয়েকটি ইনফরমেশন তোমরা মনে রাখবে। সরোজিনী নাইডুকে ভারতের বুলবুল বলার সঙ্গে সঙ্গে এনাকে ভারতের নাইটিঙ্গেলও বলা হয়। এছাড়াও মনে রেখো, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হলেন এই সরোজিনী নাইডু। তোমাদের প্রশ্ন দিতে পারে। পরের প্রশ্ন দেখো ইংলিশ থেকে আরেকটি প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অপশন। তো দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। কি প্রশ্ন রয়েছে? ইট ড্যাশ রেইনিং হেভিলি হোয়েন রাম ওয়েন্ট টু স্কুল। তো উত্তরটি হয়ে যাবে ওয়াজ, ইট ওয়াজ রেইনিং হেভিলি হোয়েন রাম ওয়েন্ট টু স্কুল। তো অপশন এ এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কত সালে প্রথমবারের জন্য সংবিধান সংশোধন করা হয়েছিল? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে, অপশন সি সঠিক উত্তর। এখান থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা মনে রাখবে। প্রশ্ন হয় যে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? মনে রাখবে 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। নোট করো তোমরা। এবং ভারতীয় সংবিধান কার্যকরী হয় কত সালে? এটিও প্রশ্ন দেয়। মনে রাখবে কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত? সঠিক উত্তর অপশান এ, আয়ন বায়ু। পরের প্রশ্ন, মেঘনা কোন কোন নদীর মিলিত প্রবাহ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশান এ, গঙ্গা ও ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, রামচরিত মানস কে রচনা করেন? তো রামচরিত মানস রচনা করেন তুলসী দাস, ইনি। অপশান বি সঠিক উত্তর। তো তোমাদের জন্য এখান থেকে একটি প্রশ্ন রয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে রামচরিত গ্রন্থটি কে রচনা করেন। পরের প্রশ্ন, 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি পদক এনেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মনু ভাকের। মনে রাখবে মনু ভাকের মোট 2টি পদক জিতেছেন, 2টি ব্রোঞ্জের পদক জিতেছেন ইনি। পরের প্রশ্ন, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? তো অ্যামিবার গমনাঙ্গ হলো ক্ষণপথ, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো, রিক্টার স্কেল কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশান এ, ভূমিকম্পের তীব্রতা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।